আরে ভাই, আরে ভাই, তুমি তুমি বিদেশ আসছো না? তুমি বিদেশ থেকে কুম্বালাইছো আবার দি লঙ্গি কিনতে বেগা তো তুমি বিদেশ চাইছো না? আমি তো বিদেশ থেকে আইছি। আমার বাড়ি আব্বা কোচ, আব্বার তো দেখতেছি না। আব্বার কথা জিগায় লাভ আছে? তুমি বিদেশ থেকে আইছো আবার লঙ্গি কিনতে আবার পুরান কি একটা ব্যাগ সেগ লইয়া আবার তুমি আব্বার কথা জিগাইতেছ। তুমি যে 8টা বছর ধরে তুমি বিদেশ ফিরে রইছো, তুমি কি একবার আব্বার খবর না আমার খবর লইছো? আমরা কেউ খবর লইছো? আব্বা তুমি বিদেশ যাও বলা যে টাকা ঋণ করছিন, ইটা আব্বা ব্যান গাড়ি চালাইয়া কত আর উজাইতো। আর আমিও মানুষের বাড়িতে কাম কাজ পাইলে গিয়া করি করে এই টাকা উজাইতাম পারছি না, অন রয়েছে কিছু। আর তুমি একটা ফোনও দিলা না, আবার হুট করে আইছো আবার লঙ্গি কিনতে। তোমারই অবস্থা কিতা? তোমার অবস্থা দি খারাপ দেওয়া যায় কিতা হইছে? তোরা রুজ কবুল লইছি না? মানে আমি কুচ কবুল লইছি কিতা? তোরা বাবির সাথে আমি প্রতিনিয়ত তোরা কুচ কবুল লইছি, তা প্রতি মাসে মাসে টাকা পাঠাইছি। আর গড়ের কি অবস্থা? ঘর তো এই অবস্থা টাকার কথা না। আমি তো টাকা পাঠাইছি, বাড়ি করব, বাড়ির কাজ চলতেছে, রং করতেছে, টাইলস লাগাইতেছে, আমার এইগুলা ভিডিও কলে দেখানো হয়েছে। আর তোরা কোস আমি তোরা রুজ কবুল লই না। তোরা ভাবি তো সবকিছু আমার কাছে ভাঙ্গে ভাঙ্গে কইছে। ও বাড়ি ঘর করছে তো ভাই, ওই দেখো না তুমি কি সুন্দর বাড়ি তৈরি এনেছো। এই বাড়ি ওই এই বাড়ি তো খোঁজ কি এই বাড়ি? মানে আব্বা কই? আব্বারও তো দেখতেছি না। আব্বা কইলাম না তোমার বেঙ্গালি চালাইতো, বাজারে গেছে টিপু পানি দেখতো। এই বাড়ি মানে আমি 8টা বছর কষ্ট করে শুধু তোরার লাগিয়া, আমার পরিবারের লাগিয়া আমি 8টা বছর ধরে কষ্ট করে আমি 50 লক্ষ টাকা পাঠাইছি। এই টাকা কি তোর কাছে দেয় নাই? বাড়ি ঘর করতেছে আমার দেখাইছে না ভিডিও কলে? বাড়ি ঘর তোমার ভিডিও কলে দেখাইছে উদি, বাড়ি খুব সুন্দর বাড়ি। আর তুমি বারে বারে টিয়ার কথা কইতেছো, মাসে মাসে টিয়া বাড়াইছো। হ্যাঁ 8 বছর বিদেশ কইরা আমরা যে না খাই আছি, তুমি টিয়া বাড়াইছো কার দ্বারা বাড়াইছো? তুমি একবার কৌসান টিয়াটা বাড়াইছো কার দ্বারা? কোক কেরে তোর বাবির কাছে পাঠাইছি, তোর বাবির কাছে পাঠাইছি। আজকে আমি 1 বছর ধরে আমি ধরা খাই, আমি বিদেশ থেকে আমার এই পরিস্থিতি, এই জীবনটা লয়ে আমি কোন রকম বাংলাদেশে আইছি। আর আয়েসের আমি এই পরিণতি দেখতাম, আমার জীবনটা খাটায় শেষ করে গেছি তোরার লাগে খালি। আর তো তোরা কোস আমি বাড়ি ঘরের পুস্তা করছি না। তুমি বাবি টেন্টে বাড়াইছো না? তুমি বাবি টেন্টে বাড়াইছো, বাবি দি তুমি গেছো বড় বড় 6 মাস পরে কইছে বাপের বাড়ি যাই, হইয়া দেখেছে আর তো আইতে না, আর আমরা লোকে ফোনও না করতো না, আর তোমার নাম্বারও তো আমার কাছে নাই। তুমি এক দাঁড়াও দিয়ে গেছো কি দেও বাবি, বাবি টেনি সব। আর বাবি বাপের বাড়ি যাও, বাবিরে ভাই না, বাবি কইতাই জানি। ছেলে হন একটা কাম হর, তুই আমার ব্যাগটা ধর, আমি আর এখন গড়ে যেতাম না। আমি আগে তাই সাথে হিসাব কিতাবটা কইরা এরপর আমি গড়ে যাবো, এর আগে গড়ে যেতাম না। আমি তাই সাথে বুঝা পড়া আছে, আমি বুঝ পরামর্শটা করি। যাও তুমি আবার মারামারি করো না, বুঝা পরামর্শ করুন জায়গা না। তুমি আগে জিগাও গিয়া দেখো খুব বাইতে আসিনি আগে। আর রাগ আমার জীবনটা শেষ করলি, অবস্থা তো তুই আমার জীবনটা ত্রিপুরা মাসে থেকে আমি কাটাই হয়েছি। আজকে আমি পরিণতি বাড়িতেছি, লক্ষ লক্ষ টাকা আমি পাঠাইছি বাড়িতে। এক বর্ধর করব, সে তোরা 1 টাকা দিছে না, তোর সাথে কোন যুগ জিজ্ঞাসা করছে। কল্পনা, কল্পনা, তোর আমি অত্যন্ত ডাকতেছি, তোর কথা কি তোর খানো জানা? সারা পাইরা বাবারও তো কোন সময় আমি কোন সময় আইছি এটা জানার পরে ওখান আগে কল্পনারে ডাক দেন, তাইলে কোন চালাক বাড়ি তো, আর নাইলে আমি গড় আইলে কেমন হয়ে যাবো গা, বুঝছেন নি? কোন চালাক বাড়ি তো ভালো চিন থাকতে। বেটা জামাই বাবা রে, ঠান্ডা সব আমি তোমার খুললা করতেছি, সামান্য একটু ঠান্ডা। আপনি কইতেছেন আমি ঠান্ডা হইতাম, আমি ঠান্ডা হইতাম? ঠান্ডা আমি হইতাম কেমনে? আমি 8টা বছর বিদেশ করছি, 1টা বছর জেল খাচ্ছি, জেল খাইতে এই পরিবেশে বাড়ি দিয়েছি। আপনার মেয়ের কাছে আমি 50টা লাখ টাকা আমি আপনার মেয়ের কাছে দিছি। আজকে আপনার মায়ের ডাক দেন, আপনার মায়ের আমি একটা নজর আমার চোখটা দেখতাম, আপনার মায়া কতটুক গিয়ে পড়ছে। বাবা রে, আমি লজ্জার কথা কি তা কইতাম? আমি তোমার সামনে আইতাম, ওই আমার শরম করতেছে, আমার যেহেতু করে একটা কাম করছে। আপনি যা কিছু কই না, আর এত কথা কি যা কিছু কইতাছেন আমি তা বুঝি না, এত কথা বলার দরকার নাই। আপনার মায়া আমার থেকে 50টা লাখ টাকা নিয়েছে, 1টা 2টা টাকা না, 50 লাখ টাকা। আজকে আমার 50 লাখ টাকা আপনি কেমনে দিবেন না দিবেন আমি জানি না, টাকা আপনি দিতে হইব। আমি আপনার থেকে নিব টাকা, কেমনে নাইলে আদায় করার লাগে এই ব্যবস্থা আমার কাছে আছে।
রাও মিয়া অত গরম দেয় না, তুমি যে গরম দেয় আইতেছ, তুমি জিয়ে জমাই দিকে আমি সহ্য করতেছি। দোষ খালি আমার জিত, তোমার দোষ নাই, সম্পূর্ণ দোষ তোমার। তুমি যে টিয়া পয়সা আমার জিরে দিছ, তুমি কোন সময় টিয়া দিবার আগে তোমার আমার বিয়াই দে এরা কোন সময় ফোন দিয়া জিজ্ঞাইছ বলে আব্বা আম্মা টিয়া আমি ছাড়তাছি না? আমার কোনোদিন কইছো তুমি বলে আব্বা আমি টিয়া ছাড়তাছি বিদেশ থেকে? সম্পূর্ণ দোষ তোমার। ওখানে আমার ফরি তোর, আমার ফরি টিয়া লিয়া গেছে গা, ওখানে আমি টিয়া দেওয়ান লাগবো, নাইলে তুমি টিয়া আমার থেকে যেমন উদ্ধার করবা তুমি। যে কথাগুলো আপনি বলছেন কথাগুলো ঠিক আছে, আপনার মায়েরা আমি নষ্ট করছি। আপনার মায়েরা যদি আমি রাইডে না দিতাম আর আপনার সাথে যোগাযোগটা করতেছি, তাহলে আমার এই পরিণতিটা না, আর আমি এত ওটা কষ্ট পাই না। আজকে যদি আমি বাংলাদেশে না আইতাম, প্রবাসে থাকতাম, তাইলে আমার এই কষ্টটা দেহন লাগলো না। আজকে আমি যতটুকু কষ্ট পাইছি আমার জীবনটারে শেষ করে দিয়েছি শুধু আমার পরিবার কইরা। আমার বউরে আমি সবকিছু দায়িত্ব বুঝাই দিছি। আজকে সে আমার সাথে এরকম দুর্নীতিটা করছে, এরকম বেইমানিটা করছে। বাবা আমি খুব কষ্ট পাই, আমার এই কষ্ট নিয়ে আমি বাচ্চাতে কে কিলাম, আমি মরে গেলে ভালো হইতো, বিদেশে আমি মরে যেতাম, তার চেয়ে বরং ভালো হইতো। যাক বাবা, আমার কপাল আসিল, আমার এই দশা, আমার এই পরিণতি, আমার জীবনটা শেষ করে নিতে বাবা শুধু আমার পরিবার কইরা। যাক বাবা, যাওয়া হয়েছে আমার কপালে ছিল। আর আপনারও আমি দোষী না, আপনার তখন ভালো তখন আমার লেগে দোয়া করেন। এই বুঝি প্রবাসীদের জীবন, এই বুঝি প্রবাসীদের কান্না। আসলে দোষটা কাকে দিব জানি না, সাধারণ একটি ভুলের কারণে আজকে তার এই পরিণতি দেখতে হয়েছে। সে যদি তার বাবার কাছে টাকাগুলা দিত, হয়তো তার এই দিনগুলা দেখা লাগতো না। তো সবাইকেই বলি, প্রবাসী ভাই যারা আছেন, বাবা বেঁচে থাকতে কোনোদিন বউয়ের কাছে টাকা পাঠাইবেন না।